ওই যে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা এখন তার ভিতর দিয়ে পাহাড়ের ওপাশে যাব। আর ওমানের টানেল আছে মাত্র 2টি। টানেলগুলো দেখতে কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এই উঁচু পাহাড়ের নিচে এই যে টানেলটা, আমরা এখন টানেলের ভিতর দিয়ে চলে যাচ্ছি। একেবারে সুড়ঙ্গ একটা পথ, পুরো পাহাড় আমাদের মাথার উপরে। এই টানেলের ভিতর দিয়ে যখন যাই আমার কাছে মনে হয় এই বুঝি পাহাড়টা আমাদের মাথার উপর ভেঙে পড়ল। তো এখানে ওমানে 2টা টানেল আছে, এটা হলো একটা, এরপরে কিছু দূর পরেই আছে আরও একটা। আমি সেটা পর্যন্তই ভিডিও করেছি। এটা দেখার বিষয় হলো এটা, এই যে পাহাড়গুলো এত বড় বড় পাহাড় কেটে মাঝখানে রাস্তা করেছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই দুপাশে পাহাড় কেটে এই যে মাঝখানে যে রোডটা করেছে সেটা করতে প্রায় দীর্ঘ 10 বছর লেগেছে। আর পাহাড়গুলো অনেক বেশি উঁচু ছিল, নিচে কিন্তু খাদ আছে। এখন আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি আমাদের দ্রুত সেখানে যেতে হবে, যার কারণে আমি দাঁড়াইনি, না হলে পাশে দাঁড়িয়ে আপনাদেরকে খাদটা দেখাতাম। আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতেই আছি। তো যেটা বলছিলাম, এই টানেলগুলো দেওয়ার কারণ হলো একটাই, আগে যখন মাস্কাট থেকে ইব্রা সিনাও যেতে হতো অনেকটুকু পথ আঁকাবাঁকা পাহাড়ের পথ দিয়ে যেতে হতো, যাতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগতো এই পাহাড় পাড়ি দিতে। তো যার কারণে ওমান সরকার এই পাহাড়গুলো কেটে পাহাড়ের ভিতরে টানেল করে দিয়ে সেটা প্রায় 40 মিনিট সময় মানুষের বাঁচিয়ে দিয়েছে। যার কারণে এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে মাত্র সময় লাগে 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। যেখানে আগে 40 থেকে 50 মিনিট লাগতো, সেখানে 5-10 মিনিটের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাওয়া হয়। তো যেটা দেখা যাচ্ছে, এই যে আমরা এখনও অনেক উপরে পাহাড়ের, এই যে পাশে খাদ দেখা যাচ্ছে। আমি যদি একটু নেমে ভিডিও করতে পারতাম তাহলে আপনাদের বুঝতে আরও একটু সহজ হতো। সামনে আরও একটা টানেল আছে, ওই যে দূর যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা সেই পাহাড়ের ভিতর দিয়ে আবার ওপাশে যাব, পাহাড়ের ওপাশে যাব। আর এই যে পাহাড়গুলো কি সুন্দর করে কেটে আবার সিমেন্ট দিয়ে ওটাকে আবার ফিনিশিং দিয়েছে, যেটা আমাদের দেশে কিংবা ঘরবাড়িতে যেভাবে লেবেল করে দেয়া হয়, এখানে পাহাড়ের গাগুলো ঠিক সেভাবে দিয়ে দেয়া হয়েছে, যাতে বৃষ্টির পানিতে পাহাড়ের টুকরা যাতে নিচে রাস্তায় ব্যাঘাত না ঘটে। আর এই যে সামনে আরও একটা টানেল চলে আসছে, ওই যে বড় যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের তলদেশ দিয়ে আমরা ওপাশে যাব। দেখতেই কেমন ভয়ঙ্কর মনে হয় পাহাড়গুলো। আসলে মাস্কাট শহর না, পুরো ওমানে সব জায়গাতেই পাহাড় আর পাহাড়, কিন্তু সবগুলো পাহাড়ই হলো পাথরের পাহাড়, সাদা সাদা, আর চারপাশে সাগর। এই যে আমরা এখন টানেলের ভেতরে চলে গেলাম। আর এই পথটা যতটুকু পাড়ি দিতে সময় লাগে ততটুকুই পথই আমরা দোয়া পড়ি, সারা পথই দোয়া পড়ি। কিন্তু টানেলের ভেতর দিয়ে যখন যাই তখন মনে হয় যে পুরো পাহাড়টার মাথার উপরে করেই আমরা নিয়ে যাচ্ছি, যার কারণে প্রচণ্ড ভয় লাগে। কিন্তু এই টানেলটার বয়স প্রায় 6 বছর হয়েছে। আমি যখন 2011 সালে ওমানে আসি তখন থেকে এটার কাজ শুরু হয়েছিল। প্রায় 10 বছর লেগেছিল এই রাস্তা প্লাস টানেল তৈরি করতে। 2020 সালে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। আর এখন 2026, প্রায় 6 বছর এই রাস্তা সবাই ব্যবহার করছে, সবাই যার যার চাহিদা পূরণ করছে। এই পথে আসা যাওয়া করে তাদের অনেক সময় বাঁচছে। তো এই যে আমরা টানেল 2টাই পাড়ি দিয়ে দিলাম। এই পথে যেতে আগে যেখানে অনেক সময় লাগতো সেখানে অনেক সময় বেঁচে গিয়েছে। আর এই যে পাহাড়গুলো কেটে এগুলো আবার কি সুন্দর করে চারিদিকে ডিজাইন করে দিয়েছে, যাতে পাহাড় থেকে কোনো ইট বালু
কিংবা কোনো কিছুই যাতে চলাচলের যাতে ক্ষতি না হয় সেজন্যই তারা সুন্দর করে আবার লেবেল করে দিয়েছে। তো পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই রাস্তা করতে শ্রমিকদের অনেক বেশি কষ্ট করতে হয়েছিল। প্রায় 10 বছর কাজ করার পরে এই রাস্তাটি তৈরি হয়েছিল সেই পাহাড়ের অনেক উপরে। আমরা এই যে পাশে কিন্তু খাদ দেখা যাচ্ছে, আমরা যেখানে খাদ ছিল সেখানে চারপাশে রেলিং দেয়া ছিল। আমি যদি একটু নামে যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। এই যে আমরা এখন সমতল ভূমিতে চলে এসেছি। হাফেজ।